এবার দেখব দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কিছু টুকরো খবর। 2024 ইউরো শেষে ফুটবল থেকে অবসর নেবেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান 34 বছর বয়সী ফুটবলার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবশ্য আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্রুস, তবে দলের প্রয়োজনে গত ফেব্রুয়ারিতে অবসর ভেঙে ফেরেন তিনি। মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলেন তিনি। দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া জার্মানির ইউরোর দলেও আছেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। অলিম্পিকে খেলার ইচ্ছার কথা নাকি আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের কোচ হাভিয়ের মাসচেরানোকে জানিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও সরাসরি বলেছেন খেলতে চান অলিম্পিকে, কিন্তু আর্জেন্টিনার সংবাদ মাধ্যম মুন্ডো আল বিসিলেস্তের খবর অনুযায়ী মার্তিনেজ অলিম্পিকে খেললেও মেসির খেলা হচ্ছে না। মুন্ডো জানিয়েছে অলিম্পিকে আর্জেন্টিনার 3 সিনিয়র খেলোয়াড় ঠিক হয়ে গেছে। সেই 3 জন হতে যাচ্ছেন আলভারেজ, মার্তিনেজ ও ওতামেন্দি। টি-20 বিশ্বকাপের জন্য একেবারে আটঘাট বেঁধেই নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিয়োগ দেওয়া হয়েছে শেষ সময়ে এসে। আবার ক্রিকেটারদের মানসিক চাপ সামাল দেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস থেকে ডেভিড রিডকে কোচিং প্যানেলে এনেছে তারা। বাবর আজমদের মেন্টাল ও স্কিল কন্ডিশনিং কোচ করা হয়েছে তাকে। এবার বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের দিকে হাত বাড়িয়েছে পিসিবি। বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারকে নিজেদের মেন্টর হিসেবে বিশ্বকাপে পেতে চায় পাকিস্তান। মেয়েদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা WTA এর সঙ্গে চুক্তি করেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF। সৌদিতে নারী টেনিসের উন্নয়নে একসঙ্গে কাজ করবে এ দুই সংস্থা। এর ফলে এই বছর থেকে আগামী 3 বছর WTA মৌসুমের শেষ ফাইনাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। এর আগে গত ফেব্রুয়ারিতে ছেলেদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা ATPর সঙ্গেও চুক্তি করেছিল PIF। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।